আর পারছি না। মরবি কেন বলতো? হ্যাঁ মরবি কেন? এই যে শত্রুর মুখে ছাই দিয়ে আমার তিনটে ছেলে হয়েছে, আমি মরে গেছি? একটু সহ্য কর, মনে হচ্ছে আর বেশি দেরি নেই। দিদি, মরে গেলাম দিদি, আর সহ্য করতে পারছি না। পেট্রোল এমন হয়, মা। পরে দেখবি। আহ! 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 এই রোজকেটাও ঘরে ফিরছে না, কে জানে কোথায় রসকে পড়ে আছে। কোথায় আবার থাকবে? দেখে যা, ওই সোহাগীর আঁচলের তলায় গিয়ে ঢুকে বসে আছে। কি রে, তুই তোর বউয়ের কাছে থাকলি নি? তোর কাছেই তো চলে এলো। আয় কাছে আয়। আগে বল, তুই আমায় বিয়ে করবি? করবো রে করবো। সে তুই পুরুষ মানুষ, তাই বলছিস? আমার সঙ্গে পালিয়ে গিয়ে ঘর বাঁধবি তো? বাঁধবো রে বাঁধবো। আরেকটু জোর দে। সোহাগী, সোহাগী তুই আমার, সোহাগী তুই আমার, তুই আমার। অভাগী, ও অভাগী, কি করছিস লা? এই মায়ের পরে পেটে জোগাড় করছি, কটা চুপড়ি বুনছি জয়কৃষ্ণপুরের হাটকে নিয়ে যাব বলে। তা কি মনে করে দিদি? এই এদিক দিয়ে যাচ্ছিলুম, ভাবলুম একবার তোর সাথে দেখা করে যাই। কাঁদছে কেন? বিমলি, ও বিমলি, না 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 না। ব্যাটার কি নাম রেখেছিস? অভাগীর বেটা, তাই নাম রেখেছি কাঙালি। সবাই ওকে কাংলা বলেই ডাকে। বাবা বেশ নাম, বেঁচে থাক বেঁচে থাক। অভাগী, কি বলছিস না? বিমলি, ওকে একটু নিয়ে যা তো, সুভাষী এসে একটু কথা বলি, নিয়ে যা। না 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 না, বলো। তা হেলা, সখী তোর খোঁজ খবর করে? হেলা, তোর স্বামীর কথা বলছিলি, তোর ছেলে হওয়ার সময় তো সোহাগীকে নিয়ে চলে গেল, তা এখন তোর খোঁজ খবর করে? একটা পাষণ্ড পিচেস ঘরে এমন বউ বেটা থাকতে, আজকাল তো তার আবার পাটালি গুড়ের ব্যবসা খুব রামরামা। সেদিন তো দেখলাম গেড়িগুড়ির মেলায় সোহাগীকে কি সাজ হয়েছে, কোমরে বিছে হার, নাকে সোনার নোলক, টিয়া পাখি কিনতে গেছে। কি হবে দিদি, থাক না ওসব কথা। সেই ভালো থাকে, অমন স্বামীর মুখে আগুন। নিন্দে মন্দ থাক দিদি, আমার কপালটাই এরকম। জন্মেই মাকে খেয়েছি, বিয়ে দিয়ে বাপটা গেল, আর এখন স্বামী থেকেও নেই। আমার কপালটাই এরকম গো। আহ, চিনলে না গা মিনসেটা, এমন বউটাকে চিনলে না, তাই তো তোর দুঃখ দেখে সেদিন আমাদের গোবিন্দ দুলে বললে। আমাদের গোবিন্দ দুলে রে, ওর বউটা তো মরেছে, চারটে বেটা বেটি নিয়ে বেচারা বড় নাচারে পড়েছে। সেদিন আমায় বললে, সুভাষিদি দেখো না, অভাগী যদি রাজি থাকে তাহলে ওকে আমি নিকে করব। তোর দুঃখ কষ্টের কথা ভেবেই বলেছে, তোর বেটাও একটা বাপ পাবে, আর তুই তো যুবতী মেয়ে, দিনকাল তো আর ভালো নয়। তুমি কি এই কথা বলতে এসেছো? ও মা, মন
মন্দ কি বললুম, এদিক দিয়ে যাচ্ছিলুম, ভাবলুম গোবিন্দ দুলের প্রস্তাবটা একটু রেখেই যাই। আখেরে তোর ভালোই হবে না, রসের পয়সা, বুঝলি অভাগী? আর আমার ভালোই কাজ নেই। এই কবছরে অনেকেই আমাকে চেয়েছে, আমি রাজি হইনি। চুরি চুপড়ি বেচে মায়া বেটা ভালোই আছি, বেশ আছি। ও, তাহলে তুই রাজি নয়? আমার যা বলার আমি তো বলেই দিয়েছি। তাছাড়া সে আমায় ত্যাগ দিয়েছে বলে আমি কি তাকে ত্যাগ দিতে পারি? হাজার হোক আমি তো তার স্ত্রী। তুমি আর আমার কাছে এসো নি দিদি। আরে অমাগি, চিনতে পারছিস? তোকে আমি খাবো রে। বাজবি না, বাজবি না, আমার কাছে চলে আয়, ভালো চাস তো। হউ, হউ, হউ। এখনো বলছি, যদি ভালো চাস তো আমার কাছে চলে আয়। কবে রে? দাঁড়া, আসবুটি বের করছি। না। সব শিয়াল কুকুরের দল। দিনের বেলা সামনে আসার মুরত হয় না? রাতের বেলা এসেছিস? আরে বাপের বেটা হতো দিনে মানে আয়। শিয়াল কুকুরের দল কোথাকার? না 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 না, বাপ হয়নি। সব শিয়াল কুকুরের দল এসেছে। না। ও না না না। কি হলো? পথ ছাড়। আহা, মিষ্টি করে বল। তোমার সঙ্গে নকরা করার সময় নেই। হাটের বেলা হলো, পথ ছাড়ো বলছি। আচ্ছা, হাটে হাটে ঝুড়ি বেচে কো পয়সা পাস? তুমি কি করবে শুনে? শোন আমার, আজ 2 বছর তো পেছন পেছন করছি। আমার কথা শোন, তোকে রানী করে রাখবো, 5-20 টাকা দেবো, একটা সোনার বিছে হাট দেবো। ছি 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 ছি। ঘরে অমন বউ থাকতে তোকে রশিদগঞ্জে রাখবো ঘর ভাড়া করে। তোমার কথা শোনা পাপ। না, দেখছি ভালো কথা কাজ হবে। আমাকে এই তোকে আমি শেষবারের মতো শুধোচ্ছি। পথ ছাড়ো বলছি। তবে রে, পথ ছাড়ো বলছি। অস্ত্র কোন পথ ছাড়ো। মামুন মা, মামুন মা, আমাকে বাঁচান মামুন মা, আমাকে বাঁচান। এই বউটা দুল্লে বাড়ির বউটা না? হ্যাঁ গো মা, ওই যে বউটা চুপড়িয়া ধুচুনি ভিজতে যায়। ও, এই তোর কি হয়েছে? কে কি করেছে? ওই গোবিন্দ দুলে আমাকে দিনরাত জ্বালিয়ে মারছে মামুন মা। রাতের বেলায় 2 চোখের পাতা ভয় এক করতে পারিনি। ছেলেটাকে বুকে করে রাত জেগে কাটাই। এর একটা বিহিত করুন মামুন মা। গোবিন্দ, কি শুনছি? সব মিছে কথা মাঠাকরিন, সব মিছে কথা। কার দোষ কার ঘরে চাপাচ্ছে বলুন দেখুন। কিন্তু যেটা দেখলাম সেটাও কি মিথ্যে কথা? দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করছি। মুখুজ্জে মশাইকে বলে তোর তোর এই বেচাল যদি আমি বন্ধ করতে না পারি, তো দেখবি পথে-ঘাটে মা বোনের গায়ে হাত চেয়ে চেয়ে চেয়ে। যা, বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই বাড়ি যা, বুঝলি? এরপর যদি কখনো ওই গোবিন্দের কোনো রকম বেচাল দেখিস, তুই নিজে এসে আমার সঙ্গে যোগাযোগ করবি, আমাকে বলবি। আমি মুকুজ্জে মশাইকে দিয়ে ওকে আমি উৎখাত করব। কামলা রে, কামলা, আয়, 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 আয়। আর আমাদের চিন্তা নেই, ইন্দিরা ঠাকুর আমাদের সঙ্গে আছে। মা, তুই তাড়াতাড়ি ভাত বাড় তো। ওমা, মাথাটা মুছিস নি যে টপ টপ করে জল পড়ছে? আয় বস। ছাড় ছাড়, হয়েছে, তুই তাড়াতাড়ি ভাত বাড়। জানিস, দেরি করে গেলে 1 পয়সা জল পানি কেটে নেবে। শালা ওই অঘটকুনুটা
এমনই হারামি। ছি বাবা, অমন কথা বলতে নেই। একে মালিক তাই গুরুজন, মাননি করতে হয়। ছাড়, হয়েছে। তুই তাড়াতাড়ি ভাত বাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। বাপ কাংলা, এবেলা ভাত হয়নি রে, চারটি পান্তা আছে, তাই খেয়ে যা। ওবেলা ফিরে আসিস, তারপর ভাত করে দেবো, খেয়ে নিস খন। ভাত হয়নি কেন? চাল নেই? তাহলে ওবেলা চাল পাবি কোথা থেকে? ধার করবি? দেখ মা, আমরা মায়ে পয়ে শুকনো মুড়ি খেয়ে থাকবো, তবু পরের ঘরে চাল ধার করতে যাবিনি। দে, চারটি মুড়ি দে, কোচরে বেঁধে নিয়ে খেতে খেতে যাই। দেরি হলে আবার শালা, না না শালা নয়, কুন্ডু বাবুটা জলপানির পয়সা কেটে নেবে। মা ঠাকরুন, ও মা ঠাকরুন। সেই দুলে বউ এসেছে গো মা, ঝুড়ি এনেছে, অভাগী। দেখাতে বল। কই দেখা? তোর হাতের ঝুড়ি ঠিক আগের মতো হচ্ছে না অভাগী? কেন গো পদ্মা দিদি, আমি তো আগের মতো পাকা বাঁশের বাতা দিয়ে তৈরি করছি। কি জানি বাপু, আগের বাড়ির গুলো কেমন যেন পচে গেছে। এগুলো দেখো না। এই অভাগী, এদিকে আয়। যাই মা। থাক থাক। তা কেমন আছিস রে? তোমার আশীর্বাদে ভালোই আছি গো মা, কিন্তু তোমার কেমন যেন দেখাচ্ছে। শরীর ঠিক ভালো যাচ্ছে না রে মা, বয়স হয়েছে তো। এখন সকলকে রেখে যেতে পারলেই ভালো। সে কি কথা গো মা, 70-এর মুখে ছাই দিয়ে তুমি পাকা চুলে সিঁদুর পরো, 100 বছর পরমাই হোক তোমার। মেয়ের কথা শোনো, 100 বছর পরমাই। রে স্বামী পুত্র নাতি নাতনি মেয়ে জামাই সকলকে রেখে মরা, এ তো ভাগ্যের কথা রে মা। এবারকার ঝুড়িগুলো মা আগের মতো শক্তপোক্ত হয়নি? আহা, ওর থেকেই দুটো বেছে রাখ না। মা গো, গাছের কটা বেগুন এনেছিল, তুমি ভাতে খেও। আহা বাবা, ওসব আবার তুই আনতে গেলি কেন মা? গরিব মানুষ, হাটে বেচলে তো দুটো পয়সা পেতিস। সে তো বেচবই, গাছের বেদম জিনিস লোকে ঠাকুরকে দেয়, আমি তোমাকে দিলাম। দুলেবের কথা শোনো। ওরে ও পদ্ম, অভাগীকে এক পালি মুড়ি মুড়কি দিয়ে দিস। হ্যাঁ, দিয়ে দেবো মা। আরে অভাগী, তোকে আর কেউ জ্বালাতন করছে না তো? না গো মা, তুমি যাকে অভয় দিয়েছ তাকে জ্বালাবার সাহস কারোর আছে নাকি? তা ঝুড়ির জন্য তুই ক পয়সা নেবে বল? মা জননীর কাছে মুখ ফুটে পয়সা চাইবো কি গো পদ্মা দিদি? মা জননী হাতে তুলে যা দেবেন তাই ঠিক। অভাগী, অভাগী, এই যে শুনেছিস তো আমাদের ইন্দিরা ঠাকুরন মারা গেছে। ইন্দিরা ঠাকুরন, আমাদের এই বামুন মা। তুমি কখন? কাল রাতে। মাধবায় মাধবায় কেশবায় নমঃ।
আগে আনতে পারলি? এখানকার হাটে বাজারে তো এসব কিছু পাওয়া যায় না বাবা, তাই কপিলকে পাঠালাম গোপীগঞ্জের বাজারে। বেশ করেছিস, এখন সময় মতো ফিরলে হয়। ওটা যা করে আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা আমাদের এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে। কেঁদে আর কি করবি মা, ভালোই গেছে। ছেলে মেয়ে নাতি নাতনি একবারে সাজানো সংসার। ওই অনন্ত গুরু ঠাকুরকে খবরটা দিতে গেল কে? বাবা তুমি একদম চিন্তা করো না, আমি নিজে গিয়েই খবর দিয়ে এসেছি। বর্ণনা করে বললে বুঝতে তোমার দোষ লেগেছে, দাহ করার আগে প্রায়শ্চিত্ত করলে দোষ কেটে যাবে। তাহলে ব্যবস্থা কি হবে? দেখলি দাদা, বাবার কথা শুনলি? বলি আমরা তো সবাই আছি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি একটু স্থির হয়ে বসো। ওসব বাদ দিয়ে একবার মনটাকে সামলা। এসে থেকে তো সমানে কেঁদে যাচ্ছে, ওর আবার তো ফিটের ব্যাপার আছে না? হয়ে গো বাংলাস, আগে ছোট কথা হরির নাম শোনাও। এখন থেকে গলা ধরে গেছে। আগে না ছোট কথা, একটু দম নিয়ে নিচ্ছে। এসে থেকেই তো সমানে দম নিচ্ছ, একটু হরির নাম শোনাও তাইলে। তুই জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা। কেশবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, 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 হরি নিয়ে যাবি? যা। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি আপনি কিচ্ছু চিন্তা করবেন না বড় বাবু, মৃত প্রায়শ্চিত্তের জন্য আমি সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। আরে পিপাদ্দোষ খণ্ডনের ব্যাপারটা কি হবে? ওটা ওই আদ্য সাধ্য সময় আমি কাটিয়ে দেবো। বড়বাবু, এই 10 সেরের বেশি চন্দন কাঠ পেলুম নিকো, তাও 3টে দোকান ঘুরে। তা ওতেই হবে তো ভরচাজ মশাই? যথেষ্ট যথেষ্ট। যা ভাই, ওটা ঠিক মতন জায়গায় রেখে দিয়েছো। আরে ভোলা, আরে কি পাত কাটিয়ে এনেছো ভিজে। এটা তো ওই মুখাগ্নির সময় জ্বালাতে খুব কষ্ট হবে। আমি যেদিকটা না দেখবো ভরচাজ মশাই সেদিকটা দিচ্ছে অনাসৃষ্টি। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক বাজার শুকনো পাট কাটি আনানোর এক্ষুনি ব্যবস্থা করছি। যা বাবা বলা, একটু পাঁচালি যা বাবা, যা 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 বাবা, যা যা যা। দাদা, হ্যাঁ? শ্মশান পিণ্ডির মালসাটা মনে ফুটো জল পড়ছে। তা সেটা আমাকে বলে লাভ কি? তা কুমোর বাড়িতে কাউকে পাঠিয়ে আরেকটা মালসা নিয়ে এসো না, তাহলেই তো হয়। যেদিকেই না দেখবো সেদিকেই অনাসৃষ্টি।
জানি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বামুনদের মরা পোড়া দেখছিস? ছি বাবা, মরা বলতে নেই। ওই দেখ, বামুন মা কি সুন্দর রথে চড়ে স্বর্গে যাচ্ছে। রথ কোথায়? কি সুন্দর দেখতে দেখ, গায়ে কত ছবি আঁকা, ছবিতে লতা পাতা জড়ানো, কি সুন্দর না? তুই খেপেছিস? রথ কোথায়? ও তো ধোঁয়া। বেলা দুপুর হতে চললো, হাত রাখবি নি? আমার খিদে পায়নি বুঝি? বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরছিস মা? কাঁদিনি তো, ধোঁয়া লেগেছে তো, তাই চোখ দিয়ে জল পড়ছে। চোখে ধোঁয়া লেগেছে তাই তুই কাঁদছিস? চল না মা, ভাত রাঁধবি, কখন কাজে যাব? চল, ভাত রাঁধতে আর কতক্ষণ, যাবো গিয়ে চড়িয়ে দেবো, তার আগে নদীতে ডুব দিয়ে যাই। চল।